السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم إذا أقشعر الجسد والجسد العبد من خشية الله تعالى تحاتت عنه ذنوبه كما يتحات عن الشجر ورقها. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আজকের রহমান মিডিয়া থেকে ফেসবুক পেজ থেকে আজকে যে অনুষ্ঠান দেখতেছেন, সম্মানিত দর্শক ও শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি প্রাণঢালা ও প্রীতি শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে যে মহা দুর্যোগ পরিস্থিতি, পৃথিবীর যে কোনো দেশেই দিকে তাকালে দেখা যায় প্রায় দেশে অত্যন্ত দুর্যোগ পরিস্থিতি ও ক্রান্তিনঙ্গে অতিক্রম করতেছে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি করে প্রার্থনা করব যে আমাদের প্রিয় ভূমি ও বাংলাদেশকে এই করোনা ভাইরাস থেকে, কোভিড-19 থেকে আমাদেরকে রক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। আমরা জানি যে তাকওয়া অবলম্বনটা কী। আমরা তাকওয়া অবলম্বনটা হচ্ছে আমরা কোনো পাপ কাজ থেকে অথবা অশ্লীল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবৈধ পথে চলার নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, যে তাকওয়ার বিষয়টা একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ যদি একজন মুমিনের জীবনের প্রথম শক্তি হচ্ছে তাকওয়া। একজন মুমিন সে যতদিন তার তাকওয়া অবলম্বনটা সঠিকভাবে যদি তাকওয়া অবলম্বন না করে, যে সে কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া ভয় ভীতি অবলম্বন করো। আমি যে হাদিসের অংশটুকু তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা আকশারাল জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহি তাআলা তাহাত্তাত আনহু যুনুবাহু কামা ইয়াতাহাত্তু আনিল শাজারির ওয়ারাকুহা। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর ভয়ে বান্দার দেহ যখন প্রকম্পিত হয় তখন তার পাশাপাশি এমনভাবে ঝরে পড়ে যে গুনাহগুলো বৃক্ষ যখন শুষ্ক পথরাদি পড়ে। একজন মানুষ যখন আল্লাহর ভয়ে তার দিলের তামান্না সে যখন প্রকম্পিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মুমিন তার একটি বৃক্ষ যখন সে কী করে, যখন গ্রীষ্মকালে রৌদ্রে তখন বৃক্ষগুলা ঝরে পড়ে, যে পাতাগুলা একটি গাছে, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো মানুষের যদি দিলে প্রকম্পিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সে কী করে, এই বৃক্ষের ন্যায় তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শুষ্ক করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি যে তাকওয়ার বিষয়টা হচ্ছে, আল্লামা ইমাম মুবারক রহমতুল্লাহ বলতেছেন যে একজন মানুষের যদি 100টা তাকওয়ার মধ্যে যদি একটি তাকওয়া সে বিরত সে তাকওয়া অবলম্বন করলো না, সে ইমাম মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে সে তার পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে পারবে না। এর সম্পর্কে বিশিষ্ট ফকিহবিদ আল্লামা আবুল ইস রহমতুল্লাহ আলাইহি
বলতেছেন যে তাকওয়ার বিষয়টা তিনি স্তরে বিভিন্ন 60টি স্তরে তিনি তাকওয়ার বিষয়টা ব্যাখ্যা করেছেন 60টি স্তরে। ইমাম আবুল লাইস রহমতুল্লাহ বলতেছেন একজন মুমিনের প্রথম বৈশিষ্ট্য থাকতে হবে যে তাকওয়া অবলম্বন করবে, যে তার জবান মিথ্যা বা নোয়াট গিবত চুগলখড়ি অপবাদ অপ্রীতিকর কথাবার্তা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবে। সে প্রথমটি তাকওয়া হচ্ছে সে একজন মানুষের জবান থেকে মিথ্যা বা নোয়াট। আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের মুমিনের একটা প্রথম অভ্যাস হচ্ছে, খারাপ অভ্যাস হচ্ছে যে আমরা মিথ্যা কথা বলি। প্রথমত বিনিয়া বা নোয়াট গিবত ইত্যাদি আমরা প্রথমেই করে থাকি। তাই এ থেকে আমরা দূরে সরার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এদিকে সরে মানুষের জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সঠিক ইলম অন্বেষণ করা এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। দ্বিতীয়টি শর্ত হচ্ছে আলামত হৃদয়ের সাথে সম্পর্কিত, অপরের প্রতি শত্রুতা পোষণ করা, বিনা দোষে কাউকে দোষী সাব্যস্ত করা। আমরা বর্তমান যে মুমিনের যে বর্তমান পরিস্থিতি, যে বিনা দোষে দোষী সাব্যস্ত করা, একজন মানুষ দোষী নয় তাকে আমরা বিনা দোষে অপবাদ দেওয়া, এটা ঠিক নয়। কিন্তু একজন মানুষ সবচেয়ে মুমিনের তামান্না হতে হবে একজন মানুষ দোষী নয় তাকে দোষী থেকে খালাস করে দেওয়া। এবং সবচেয়ে মুমিনের সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে একজন মুমিনের যে সে অপর ভাই যদি কোনো দোষ করে থাকে তাকে ক্ষমা করে দেওয়ার নাম হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা অবলম্বন। পরের ইমাম আবুল লাইস রহমতুল্লাহ বলতেছেন 3 নম্বর লক্ষণটি হচ্ছে যে কোনো মানুষ হিংসা বিদ্বেষ করা। একজন মানুষের হিংসা, কোনো আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাই হিংসা সম্পর্কে বলেছিলেন যে মানুষদেরকে হেদায়েতের জন্য আহ্বান করে বলেছিলেন যে তোমরা পরের ভালো দেখলে তোমরা কী করো, খুশি হও, তো আল্লাহ তাআলা তোমাদের দিলের বা তোমাদের জীবন কী করে দিবেন, যে শান্তি করে দিবেন, তোমাদের জীবন কী করে দিবেন, উজালা করে দিবেন। তাই আমরা বেশি বেশি করে পরের ভালো দেখলে আমরা খুশি হব। এবং ইমাম আবুল লাইস রহমতুল্লাহ বলতেছেন যে এই একজন মুমিনের তৃতীয়টি লক্ষণ হচ্ছে হিংসা বিদ্বেষ। সে যদি হিংসা বিদ্বেষ থেকে দূরে সরে রাখতে পারে সে কী করবে, একজন মানুষ তাকওয়া অবলম্বন করতে পারবে। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা বিদ্বেষ নেক আমল সমূহ গ্রাস করে যেমন আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়। একজন মানুষ অন্য মানুষের প্রতি হিংসা করবে, সে তার অন্তরের এমনভাবে সে পরিনিন্দা হবে যে গ্রাস হবে যে আগুন কাঠ জ্বালিয়ে ভস্ম করে দেয়। তাই আমরা এই হিংসা বিদ্বেষ থেকে আমরা সবসময় দূরে রাখবো। সম্মানিত উপস্থিতি, তৃতীয় লক্ষণটি হচ্ছে চক্ষুর সাথে আমরা তাকওয়া অবলম্বন করব। তখন চক্ষুর সাথে আমরা কি করব, চক্ষুকে আমরা হিংস্র খারাপ অভ্যাস এবং হিংস্র খারাপ কাজ থেকে মানে ঘৃণিত কাজগুলো থেকে আমাদের চোখকে অবনত করব। এটা হচ্ছে ইমাম আবুল লাইস রহমতুল্লাহ বলতেছেন যে নিজের চক্ষুকে কি করা, হেফাজত করা, অন্যায় কোনো খারাপ কাজ থেকে নিজের। বর্তমান মিডিয়ার যুগ, আমরা জানি যে এই বর্তমান মিডিয়ায় মানুষের ঠিক তেমনইভাবে ভালোর দিক রয়েছে, ঠিক তেমনইভাবে খারাপও দিক রয়েছে। তাই বর্তমানে আমরা যুব সমাজ আমরা লাঞ্ছিত বঞ্চিত এই নিজের অপসংস্কৃতি থেকে বিরত থাকতে আমাদের একান্ত প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালা আইনাহু মিনাল হারামি মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যে ব্যক্তি স্বীয় তার চক্ষুকে হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত দ্বারা পরিতৃপ্ত করবে, কেমন কিয়ামতের দিবসে সে চক্ষুকে জাহান্নামের অগ্নি দ্বারা পূর্ণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কোনো মানুষ যদি তার কোনো খারাপ দৃষ্টিকোণ থেকে তার চক্ষুকে দৃষ্টিপাত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামের আগুন দ্বারা তার চক্ষুকে পরিতৃপ্ত করে দিবেন। তাই সম্মানিত উপস্থিতি, আমরা এই খেয়াল করব যে আমাদের চক্ষুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো খারাপ কাজ থেকে বিরত রাখেন। এই
আমরা বেশি বেশি করে প্রার্থনা করব। এবং চতুর্থ লক্ষণটি হচ্ছে 4 নম্বর লক্ষণটি হচ্ছে যে আলামত উদরের সাথে সম্পর্কিত। আমরা এই উদরত আল্লাহর ব্যক্তি তার উদরকে অব্যত পথে উপার্জিত রুজি থেকে রক্ষা করা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলতেছেন, কোনো মানুষ যদি তার এই হালাল রিজিক পন্থা অবলম্বন করে সে সবচেয়ে উত্তম ব্যক্তি। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইজা ওয়াকাত লুকমাতু মিনাল হারামি ফি বাতনিল ইবনি আদম লাআনাহু কুল্লা মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতু ফিল বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। যখন আদম সন্তানের পেটে হারামের খাদ্য কোনো লুকমা পড়ে, তখন ভূমণ্ডল অমলভূমণ্ডল সকল ফেরেশতা তার অভিসমাপ্ত করে থাকে। যে পর্যন্ত সে লুকমা উদরে মজুদ থাকে, উক্ত লুকমা উদরে তা মৃত্যু মুখে পতিত হলে তার ঠিকানা জাহান্নাম। অর্থাৎ বলতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মানুষ যদি হারাম কিছু খাদ্য খেয়ে ফেলে, যখন তার দেহ যতক্ষণ পর্যন্ত তাকে সে যদি মৃত্যুবরণ করে, তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার ঠিকানা হবে জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। পঞ্চমতম স্তর হচ্ছে এই লক্ষণ হচ্ছে হাতের সাথে সম্পর্কিত। আমরা যখন কি করব, কোনো মানুষের যথাযথ ভালো করার চেষ্টা করব, কিন্তু অন্যের কোনো নিজের হাত দ্বারা অন্যের কোনো ক্ষতি করার চেষ্টা করব না। এই আবুল লাইস রহমতুল্লাহ বলতেছেন, এই নিজের হাত থেকে অন্য খারাপ বা হারাম কাজ থেকে বিরত রাখবে। এবং 6 নম্বর লক্ষ্যটি হচ্ছে পদদুলের সাথে সম্পর্কিত। আমরা যদি কোনো খারাপ কাজের দিকে অগ্রসর হই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দার আমলে এই ফেরেশতাগণ গুনাহ লিপিবদ্ধ করবেন। এবং আমরা যদি কোনো ভালোর উদ্দেশ্যে, আমরা যদি কোনো মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য, কোনো অন্যকে সহযোগিতা করার জন্য আমরা উদ্দেশ্যে যদি বের হই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি অবশ্যই ফেরেশতাগণের মাধ্যমে তার নামা আমলের মধ্যে সওয়াব দান করবেন। 7তম স্তর হচ্ছে 7 নম্বর স্তর হচ্ছে যে আমানত বা রিয়াযুক্ত ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবচেয়ে বেশি পছন্দ করেন একজন মানুষ যখন তার ইবাদত হচ্ছে রিয়াদ মুক্ত ইবাদত। যদি তার ইবাদতটা যদি রিয়া থেকে দূরে রাখে। আমরা জানি কিছু মানুষ ইবাদত রমজান শরীফে বিশেষ করে কিছু মানুষ আছে, তারা কি করে, রমজান শরীফে আসলে টুপি পরে বা মসজিদে খুব নিয়মিত যায়, কিন্তু আমরা রমজান শরীফ ছাড়া দেখি আমরা কিছু মানুষ আমরা কি করি, নিজের নিয়মিত অভ্যাসকে আমরা চেঞ্জ করে পারি। আমরা নিয়মিত নামাজ পড়ি না, আমরা তাকওয়া অবলম্বন করি না, আমরা অন্যের খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো। এবং রিয়াযুক্ত ইবাদত, আমরা ইবাদত করব সবসময় আল্লাহ দেখতেছেন। এবং আমরা জানি বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে, তাই আমরা সবসময় চেষ্টা করব আল্লাহ তাআলাকে দেখানোর জন্য ইবাদত করতে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদতের মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের অতি নিকটে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানোর জন্য, শুধু আল্লাহ তাআলার একনিষ্ঠ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করব। এবং আমরা যদি সাহাবীদের যুগ থেকে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ইসলামের অন্যতম খলিফা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন তার নিজের গুনাবায় যখন চেয়ে থাকেন, তখন তিনি তার বুকে ধরফড় করত এবং তিনি সিজদায় অবনত হয়ে যেতেন। এবং তিনি কি করতেছেন, তিনি যখন কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, তখন তিনি কি করতেন, বেহুশ হয়ে যেতেন। আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীদের যুগ থেকে যদি আমরা বলি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটি ক্ষুদ্র একটি জন্তু যখন তিনি কি করলেন দেখলেন, তখন তিনি মনে হলো এই ক্ষুদ্র জন্তুটা একটু ছোট এই প্রাণীটা আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। তখন তিনি বললেন, মনে মনে ভাবতেছেন যে এত একটা ক্ষুদ্র প্রাণী কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তখন এই প্রাণীর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই প্রাণীর কি হলো, জমাল খুলে গেল। এবং এই হযরত দাউদ আলাইহিস সালামের এই প্রাণী বলল, হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জানেন না আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন। আমি দৈনিক
দৈনিক দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালিমা পাঠ করি যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাটা আমি দৈনিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়মিত পাঠ করি এবং প্রতিদিন রাত্রে আমি কি করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। যেমন প্রতি রাতে আমি এই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। যখন এই শুনে হয়তো দাউদ আলাইহিস সালাম তখন অবাক হয়ে গেলেন যে একটা ছোট্ট প্রাণী সে এত ইবাদত করতেছে, আর আমরা মানুষ সবচেয়ে উত্তম জাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তাই আমরা কি করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনু আলান নার। আল্লাহর ভয়ভীতি যে ব্যক্তি কন্দল করবে সে ব্যক্তি চক্ষুর আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নি হারাম করে দিয়েছেন। আমরা অর্থাৎ বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কোনো ব্যক্তি যদি তার দৃষ্টি তার চক্ষু দ্বারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা ক্রন্দন করে বেশি বেশি কান্না করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন আল্লাহুম্মা রুযুকনি আইনাইনি তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামা। হে আল্লাহ, আপনি আমাদের এমন দুটি কন্দ্রসী চক্ষু দিন, এ দুটি দ্বারা আমি আমার বয়ে কন্ট্রোল করতে পারি। সেদিন উপস্থিত হওয়ার পূর্বে সেদিন গুনাহের কারণে রক্তের অস্ত্র কাঁদতে হবে, তবুও কোনো কাজ হবে না। এই জনৈক কবি বলেছেন আনিয়া হাল্লা তাবকিয়ান আলা জাম্বি তানাসারাল উমরি মিন ইয়াদি ওয়ালা আদরি। ওহি আখি যুগল, আমার কৃতজ্ঞ পাপ কর্মের উপর তোমার রুদন করো না কেন? আফসুস জীবনের মুহূর্তগুলো ঐদাশূন্য ও শৈতলের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল, অথচ আমি তা টের পেলাম না। কবি বলতেছেন যে আমার জীবনের পর্যায়টুকু শেষ করে ফেললাম, আমি কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কি গোলামি করলাম? আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। তাই আমরা সর্বোপরি আমরা শিক্ষা পেলাম যে আমরা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি প্রার্থনা করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোপরি উত্তম পন্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার তৌফিক দান করেন। এবং সবসময় আমরা জানি একজন মুমিনের সবসময় আল্লাহর ভয়ভীতি থাকা একান্ত প্রয়োজন। আমরা জানি যে একটি হিংস্র প্রাণী বাঘ অথবা সিংহ অথবা সাপ আমরা দূরে থাকি তাদের আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভয় করব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা ততটুকু কাছে চলে যাব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি আমরা তাকওয়া অবলম্বন আল্লাহর ভীতি অর্জন করার তৌফিক দান করেন। এবং আমার রুহুল রহমান মিডিয়ার প্রিয় ভাই অ্যাডমিন রুহুল ভাইকে আমি মুবারকবাদ জানাচ্ছি। এবং আসলে আমি একজন তলবুল ইলম, আমি একজন জ্ঞান অন্বেষণকারী, আমি একজন ছাত্র আমি আমার লেখাপড়া করতেছি। তাই আমার যদি কোনো গুরুজনের বা কোনো আদর্শবান ব্যক্তির যদি কোনো আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয় আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য এবং অবগত করলে আমি খুশি হব। আর তাই আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।